যেন এক একজন আন্দ্রে রাসেল, ট্রাভিস হেড কিংবা জস বাটলার, অথচ এই টিমের টপ অর্ডার কিংবা মিডল অর্ডার একজনেরও ক্যারিয়ার স্ট্রাইক রেট নেই 140-এর ঘরে। পরিসংখ্যানের ডিফেন্সিভ খেলার লক্ষণের সাথে ম্যাচের ব্যাটিং দেখার আবহ কিংবা অভিজ্ঞতা মেলে না কিছুতেই। ইন্টেন্ট পরিষ্কার, পানির মতো পরিষ্কার, প্রত্যেকেই তো ব্যস্ত বলকে বাউন্ডারি ছাড়া করতে সারাক্ষণ। সংখ্যার সাথে ম্যাচের ছবির যে আকাশ পাতাল ফারাক, সেই রহস্যের জট খুলেছেন রবি শাস্ত্রী। টি-20তে বাংলাদেশের মূল সমস্যা বল জোরে হিট না করতে পারা নয়, টাইমিং এর সাথে না খেলতে পারা। ফাঁক ফোকর মানে গ্যাপ বের করতে না পারাটাই মূল গলদ। সারাক্ষণ মারতে যাওয়ার চেষ্টার সচরাচরের পরিণতি পাহারাদারদের মতো দাঁড়িয়ে থাকা ফিল্ডারদের হাত। কাজেই শুধু মারব এই ভাবনাটা তৈরি করে অজস্র ডট, আর সেই চাপটা বাড়ায় ক্যালকুলেশন ছাড়া রাশ শট খেলে আউট হওয়ার সম্ভাবনা। অথচ গ্যাপ বের করার স্কিলে যদি জোর দেওয়া হতো তাহলে বদলে যেতে পারত বহু ম্যাচের স্কোর কার্ডের স্বাস্থ্য। রেজাল্টও কি অনেক কটাতে বদলে যেতে পারত না? ইংল্যান্ড যে কোনো কন্ডিশনে বল ওয়ান থেকে মেরে খেলে। ভারত জানে 170 ডিফেন্ডিং টোটাল, কারণ তাদের কাছে এখন ওয়ার্ল্ড ক্লাস লেভেলের বোলিং লাইন আপ। ক্রিকেটের প্রত্যেকটা দল নিজের শক্তিমত্তা আর দুর্বলতা অনুযায়ী খেলে নিজস্ব ঘরানার ক্রিকেট। তামিম ইকবাল মনে করছেন বাংলাদেশেরও বের করতে হবে নিজস্ব ব্র্যান্ড। এক এক দিন এক এক অ্যাপ্রোচ সাফল্যের বড় অন্তরায়। যেন এক একজন আন্দ্রে রাসেল, ট্রাভিস হেড কিংবা জস বাটলার, অথচ এই টিমের টপ অর্ডার কিংবা মিডল অর্ডার একজনেরও ক্যারিয়ার স্ট্রাইক রেট নেই 140-এর ঘরে। পরিসংখ্যানের ডিফেন্সিভ খেলার লক্ষণের সাথে ম্যাচের ব্যাটিং দেখার আবহ কিংবা অভিজ্ঞতা মেলে না কিছুতেই।